السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. একটু মোহাব্বত দিয়ে জবান বলে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোমার দাওয়াত আমার দাওয়াত নে দাওয়াত মিল। তোমার কিতাব আমার কিতাবে নে আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নে দাওয়াত মিল। তোমার কিতাব আমার কিতাবে নে আবার মিল। তোমার দাওয়াতে মাংস পোলাও প্লেটে বরাবর। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত।
তোমার দাওয়াত মাংস পোলাও প্লেটে ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দূরে বিশহরাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। তোমার দাওয়াতে সিরে নিচে তালাশ করানে, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায়ে। তোমার দাওয়াতে সিরে নিচে তালাশ করানে, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত করায়ে। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। আলহামদুলিল্লাহ, চিবাড়ি পরাণের পাড়া যুব ফোরাম ও তারুণ্যের শক্তি একতা সঙ্গের যৌথ উদ্যোগে আয়োজিত ৯ম তাফসীরুল কোরআন মাহফিল, মাননীয় সভাপতি মহোদয়, বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব আলহাজ শাহ আলম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক ফুলকলি অ্যান্ড ফিউরিয়া গ্রুপ অফ কোম্পানি, বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে উপস্থিত রয়েছেন সকলের প্রিয়জন, শ্রদ্ধাভাজন, বড় দানবীর। যখনই কোনো মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে আসে, প্রাণ খুলে যিনি দান করেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব, সাবেক চেয়ারম্যান মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সাতকানিয়া লোহাগাড়ার অভিভাবক। আমরা এলাকাবাসীরা যার জন্য দোয়া করি এবং সমগ্র সাতকানিয়া লোহাগাড়াবাসী যাকে বিপুলপুরে বিজয় করেছেন জনাব এম এ মোতালেব সিআইপি মাননীয় এমপি মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতিহি। গেস্ট অফ অনার হিসাবে আজকে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন বিশেষ মেহমান জনাব আলহাজ আব্দুল শুকুর সাহেব, খুবই দানবীর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। প্রধান মুফাসসির হযরতুল আল্লাম জনাব মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব আতালাল্লাহু উমরাহু, সুদূর ঢাকা থেকে আগত, কক্সবাজার থেকে আগত হযরতুল আল্লাম জনাব মাওলানা শফিউল হক জিহাদি সাহেব আতালাল্লাহু উমরাহু। আলোচনা পেশ করেছেন আপনাদের সকলের প্রিয়জন, এই মাটি ও মানুষের প্রিয় বন্ধু, অত্র মাদ্রাসার মাননীয় সহ সুপার জনাব ভারপ্রাপ্ত সুপার জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরাহু। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় প্রিন্সিপাল মহোদয় জনাব মাহমুদুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। দিগর নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, অসংখ্য মেহমানবৃন্দের নাম এখানে রয়েছে। জনাব চেয়ারম্যান সাহেব মোহাম্মদ সলিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব, আতাউর রহমান সাহেব, নাসিমুল করিম সাহেব, আলহাজ সিদ্দিক আহমদ, মোহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ সাইফুর রহমান, মোহাম্মদ ডাক্তার মঈন উদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, মাননীয় মেম্বার মহোদয়, খুবই সুন্দর এবং চমৎকার এই মাহফিলের জন্য যিনি অবদান রেখে যাচ্ছেন মেম্বার সাহেব, উপস্থিত অন্যান্য মেহমান আযম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, সুধীমণ্ডলী, পরম শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্ত্র তৌহিদি জনতা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর পরে আজকের কোরআনের ময়দানে চিৎবারের জমিনে আল্লাহ যে আমাদেরকে কোরআন নিয়ে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এক সময় আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে লোহাগাড়া সাতকানিয়া প্রতি রাত্রে ২-৩টে মাহফিল সব জায়গায় হতো,
এই কোরআনের পাড়া এই মাহফিলে আমি আর আল্লামা ডক্টর তারেক মনোহর সাহেব আমরা কথা বলেছি প্রাণ খুলে, কিন্তু মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আওয়াজ কিছুদিন স্তব্ধ ছিল, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব নয়, অবশ্যই জারি থাকবেই কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিছুদিন ঠান্ডা রাখেন, কিছুদিন গরম রাখেন, এটা হচ্ছে মানবের, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আজকে দীর্ঘদিন পরে এই মাহফিলে কোরআনের ময়দানে বসতে পেরে আপনারা নারাজ না খুশি? সবাই বলুন আলহামদুলিল্লাহ। যারা খুশি হয়েছেন বড় আওয়াজ এবং আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরো বড় খুশির বিষয় হচ্ছে সব বক্তাগণ চলে আসছে আলহামদুলিল্লাহ। তবে আমরা শুরু করতে রাতের 9টার পরে শুরু হয়েছে। একটা দুঃখের বিষয় হচ্ছে কিছুক্ষণ ওয়াজ শুরু করলে স্লিপ চলে আসবে, হুজুর আপনার সময় শেষ, আবার চলে আসবে। আমি আশা করি, আমি মেম্বার সাহেবকে বলছি সহযোগিতা কামনা করি, যেহেতু অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন এবং এলাকাবাসীরা সারাদিন হয়তো টেনশনে ছিল হবে কি হবে না, এখনই প্রায় চিন্তা মুক্ত হয়ে গেছে, মাহফিল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। মাহফিল চলবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। জবিন কার? কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবেই, পৃথিবীর সমস্ত শক্তি কোরআন বিরোধীরা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কামিয়াবি নসিব করুন। শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত বসে ধৈর্য ধারণ করে আমরা যাতে মাহফিলের কামিয়াবি দেখতে পারি এবং যা শুনি তা অনুযায়ী যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনুল কারীম হচ্ছে 30 পারা। আমি 30 পারার 15তম পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরার সঙ্গে হচ্ছে 114। আমি 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বানী ইসরাঈল এটা হচ্ছে সূরাটা মক্কি সূরা, রাসূলুল্লাহ মক্কি জীবনে নাজিল হয়েছিল। সূরাটার আয়ের সঙ্গে হচ্ছে 111 সূরাটার রুকু সংখ্যা হচ্ছে 12। মক্কি সূরা 111 আয়াত বিশিষ্ট সূরা, 12টি আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাতে অনেক বিষয়ে আল্লাহ কথা বলেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমাকে আজকে যেটা বিষয় দিয়েছে মাহফিল কমিটি, সেই বিষয়ে সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 3 নম্বর রুকু থেকে আমি তেলাওয়াত করেছি। আবার পুনরায় তেলাওয়াত করে সময় নষ্ট না করে অনুবাদটা বলে যাচ্ছি। তাফসীরের নিয়ম হচ্ছে প্রথম আয়াতের পরিচিতি, এরপরে সে আয়াতের শানে নুজুল এবং আয়াতের অনুবাদ, এরপরে অথেন্টিক দলিল দিয়ে মূল কথা কোরআন এবং হাদিস থেকে তাফসীর করা, এরপরে শিক্ষা। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুত্তি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহার হকের মধ্যে যেই ধারাবাহিক কথা বলেছেন, এই তাফসীরের আলোকে, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ আচরণ করতে হবে। ইহসানান মাফউলে মাতলাব, আহসিনু ফাইল মাহজুব, ইহসান করতে হবে মাতা পিতার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বিশেষ করে তারা যখন বয়সের সীমানা পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায়, তারা দুজন অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, দমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ফ্যানটা যদি একটু এদিকে দেওয়া যাবে, এবং তাদের সাথে নরম নরম কথা বলতে হবে। এটা হচ্ছে সরল অনুবাদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে যে কথাটা বোঝাতে চাচ্ছেন, প্রথম হচ্ছে এই আয়াতটা জমিনে নয়, সরাসরি আরশ আজিমে আল্লাহর ঘোষণা। আমরা যেমন মাহফিল করতেছি, আল্লাহ একটা মাহফিল করেছিলেন, আল্লাহর মাহফিলটা ছিল এই জমিনে নয়, সরাসরি আরশ আজিমে। শ্রোতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওয়াজ, নবীকে আল্লাহ ওয়াজ করতেছেন। এই ওয়াজটা জমিনের ওয়াজ নয়, সরাসরি আরশ আজিমের ওয়াজ। রাতটা ছিল মেরাজের রাত,
মেরাজের রাত্রিতে এই ওয়াজ আল্লাহ করলেন, 14টা ওয়াজ করলেন, 14টা ওয়াজ। আরো অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ আছে। একটা দেশ, একটা জাতিকে পরিবর্তন করার জন্য এই 14টা নীতি অবলম্বন করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। 1 নম্বর নীতি হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এটা আমরা সবাই জানি। পৃথিবীতে কোনো গরু গরুর গোলামি করে না, ছাগল ছাগলের গোলামি করে না, পৃথিবীতে কোনো বাঘ বাঘের গোলামি করে না। একমাত্র মানুষ হয়ে 500 টাকা দিলে পরে সারাদিন নামাজ না পড়ে তার পিছনে পিছনে ঘুরে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একাক্ত, শয়তানের ভক্ত, চুলেধারে কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত, কত কথা বলে মিছিলে মিটিংয়ে। হাই রে হাই, নির্বাচন আসলে বোঝা যায় মানুষদের কত টাকা বিক্রি হয়ে যায়। 5,000 টাকা দিলে ছাগল পাওয়া যায়, 10,000 টাকা 20,000 টাকা দিলে গরুর বাচ্চা পাওয়া যায়, কিন্তু 500 টাকা দিলে মানুষ পাওয়া যায়। মানুষ টাকা লোভে পড়ে মানুষের গোলামি করতে গিয়ে আল্লাহর বিরোধিতা পর্যন্ত করে, এবং কি কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, নবীর বিরোধিতা, টাকার গোলামি করে কিনা বলুন, করে কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, মানুষের গোলামি করতে পারবে না। সৃষ্টি যার, আইন চলবে তার, গোলাম হব তার। সবাই জবান খুলে বলুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমার পকেটে একটা কলম, এই কলম কোম্পানি তৈরি করেছেন, কোম্পানি যেভাবে বলেছেন সেভাবে কলম ব্যবহার করতে হবে। এই যে মোবাইল কোম্পানি যেভাবে তৈরি করেছেন, ক্যাটালগ দিয়েছেন, যেভাবে ব্যবহার করতে বলেছেন সেইভাবে মোবাইল ব্যবহার করতে হবে, না কেন কলম সেভাবে ব্যবহার করতে হবে। অনুরূপভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করার পরে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 1 সূরা নম্বর 2, সূরার নাম হচ্ছে বাকারা, পৃষ্ঠা নম্বর হলো 3, আয়াত নম্বর হলো 23। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, বিশ্ব মানবতা, উবুদু রাব্বাকুম, আল্লাহর গোলামি করো। 5টি কারণ আল্লাহ বলেছেন। 1 নম্বর, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি সৃষ্টি করেছেন, তার গোলামি করতে হবে। 2 নম্বর, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, গোলামি করো আল্লাহর, কারণ তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা করে দিয়েছেন চলাফেরা করার জন্য। 3 নম্বর, ওয়া আনজাল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। 4 নম্বর, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দিয়ে, বৃষ্টি দিয়ে তোমাদের জন্য ফসল বের করেন, রিজিক বের করেন, ফলমূল বের করেন। আমরা সবাই জানি আকাশ থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, রিজিকও বন্ধ হয়ে যাবে। এই যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, এটা হচ্ছে আল্লাহর এক প্রকারের গজব। বান্দা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে সমাজের মধ্যে বান্দা যখন নাফরমানি করবে, নাস্তিক্যবাদী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিবে। কোরআনুল কারীম পারা নম্বর হলো 21, পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হলো রুম, আয়াত নম্বর হলো 41, লাইন নম্বর হলো 14, হিফজুল কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ হয়, মুসিবত হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, নলকূপের পানি উঠে না, টিউবওয়েলের দিয়ে পানি উঠে না, খাবারের পানি পাই না,
মানুষ শ্বাস করার পানি পায় না। এই মুসিবত কখন হয়? মানুষ যখন আল্লাহকে বলে যায়, নিজের দুই হাত দিয়ে যখন অসংখ্য গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই গজবগুলো নাজিল করে থাকেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ কি হার আল্লাহকে বলে গেছেন? মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করেছেন? মানুষ কিভাবে আল্লাহর সাথে বেয়াদবি করা শুরু করেছেন? আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। কথায় কথায় রাজনীতি মনে করবেন না, মন খুলে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিভাবে জুলুম শুরু করে দিয়েছে। আমরা যদি তাকাই ফিলিস্তিনের দিকে, একজন দুজন নয়, হাজার হাজার মুসলমান, 50,000-এরও অধিক মানুষকে দুনিয়া থেকে খুন করা হয়েছে। হোক না ইহুদিরা, হোক না খ্রিস্টানরা করেছেন, কিন্তু মরেছে আমার মুসলমান ভাইয়েরা, মরেছে আমার মা বোনেরা, মরেছে আমার শিশুরা, মরেছে আমার কলমা পড়নেওয়ালা, কালিমাওয়ালা মুসলমানরা। 50,000 মুসলমান মারা যাওয়ার পরেও, লক্ষ লক্ষ মুসলমান পঙ্গু হয়ে যাওয়ার পরেও, পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র রয়েছে, 200 কোটি মুসলমান রয়েছে, অথচ পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে পেশাব করে দিত, আজকে ইসরায়েলের অল্প কিছু সংখ্যক ইহুদিরা পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা আল্লাহকে বলে গেছে, নবীকে বলে গেছে, অথচ 1500 বছর আগে রাসূল বলেছিলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইজতাকা আইনুহু ইজতাকা কুল্লুহু। পৃথিবীর সকল মুসলমান হচ্ছে এক অঙ্গের মতো। পৃথিবীর কোনো মুসলমান যদি কষ্ট পায়, সমস্ত মুসলমান ব্যথিত হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা ব্যথিত হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি। বড় বড় রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টগুলো এসির নিচে বলে বসে হয়তো কিছু বিবৃতি দিয়েছে, কিন্তু তাদের উচিত ছিল যার যা কিছু আছে সব কিছু নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করা সুন্নত নয়, নফল নয়, ফরজ ছিল, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে জবাব দিতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা যখন বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠাও, আমরা আর সহ্য করতে পারতেছি না, এই জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই চিৎকার করে যখন ফিলিস্তিনের মুসলমানরা কাঁদছে, আপনারা পোলাও দিয়ে, গোশত দিয়ে, বিরিয়ানি দিয়ে ঈদ করেছেন, ফিলিস্তিনের মুসলমানরা গাছের পাতা খেয়ে ঈদ করেছেন। আপনারা হাজার আইটেম দিয়ে সেহরি খেয়েছেন, ইফতারি করেছেন, ফিলিস্তিনের মুসলমানরা পানি পর্যন্ত পায় নাই, গাছের পাতা ছাওয়াইয়া ছাওয়াইয়া খেয়ে তারা রোজা রেখেছেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত খনিজ সম্পদ আছে, শতকরা 70 খনিজ সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিলেন। সমস্ত মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে শুধু তেল সম্পদ বন্ধ করে দিত, ফিলিস্তিনের পক্ষ হয়ে আল্লাহর কসম, ইহুদিদের তেল, শরীরের তেল সবগুলো বন্ধ হয়ে যেত। ইহুদিদের গাড়ি, খ্রিস্টানদের গাড়ি চলতো না, বোমা চলতো না, অচল হয়ে যেত। কিন্তু আজকে মুসলমানরা এক হতে পারে না। মুসলমানরা শুধু আছে তারাবির নামাজ 8 রাকাত না 10 রাকাত নাকি 20 রাকাত, ফাতিহা কিরকম হবে, মাছ ফাতিহা হবে নাকি মুরগি ফাতিহা হবে, সেই মুরগিটা আবার দেশি মুরগি হবে নাকি ফার্মের মুরগি হবে, সেই মাছ ফাতিহার মধ্যে মাছটা ছোট মাছ হবে নাকি বড় মাছ হবে, কাতাল মাছ হবে নাকি রুই মাছ হবে, ফাতিহাটাকে 7 দিনে করব নাকি 5 দিনে করব, নামাজকে দাঁড়িয়ে পড়বো নাকি বসে পড়বো, রসুলকে সালামকে দাঁড়িয়ে দিব নাকি বসে দেব, হাত কোন দিকে তুলতে হবে। মুসলমানরা টুপির ভেদাভেদ, পাঞ্জাবির ভেদাভেদ, পাকড়ির ভেদাভেদ, পাকড়ির ভেদাভেদ, এমনকি তারাবির ভেদাভেদ, এই সমস্ত ভেদাভেদ করতে গিয়ে আর মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না। অথচ পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর কসম পৃথিবীব্যাপী ইসলামের বিজয় হবে হবে হবে, ঠিক কিনা বলুন? মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই। আমরা আলেমরা পর্যন্ত অধিকাংশ জায়গায় দেখতেছি কিছু কিছু আলেমরা এখন শুরু করেছে শুধু সমালোচনা, অমুকেই বলেছে তমুকেই বলেছে। ওয়াজ মাহফিল মানে সমালোচনা নয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলা। শুধুমাত্র একজনের বিরুদ্ধে অপরজন বলার নাম ইসলাম নয়। এখন সমস্ত ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমানদের এই হাজারির সময়, চিৎকার করার সময় আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদতে পারতেছি না, এমন সময় সেই বিপদটা বাংলাদেশে চলে আসছে, ঠিক কিনা?
ফরিদপুরে মধুখাইন উপজেলায় ডোমাইন জেলার মধ্যে যেভাবে নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে, এটা ভারতের কাশ্মীর নয়, আফগানিস্তান নয়, এটা বার্মা নয়, এটা বাংলাদেশ। শতকরা 90% মুসলমানের দেশে শুরু হয়ে গেছে নির্যাতন। মুসলমানরা যদি চুপ থাকে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করে, আল্লাহর কসম ঘরে থাকা যাবে না। এই সময়ে পৃথিবীর মুসলমান টুপির ভেদাভেদ বাদ দেন, পাঞ্জাবির ভেদাভেদ বাদ দেন, হাত তোলার ভেদাভেদ বাদ দেন, ফাতিহার ভেদাভেদ বাদ দেন, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে কোরআন এবং হাদিসের পক্ষ হতে হবে। প্রয়োজনে জিহাদ করে রক্ত দিতে হবে। এরপর ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারা কারা জিহাদ আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আমার মুসলমানরা হাত নামায়। আল্লাহর কোরআনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্য নসিব হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল কমিটির ভাইরা কত ঝুঁকি নিয়ে, কত কষ্ট করে সুন্দর আয়োজন করেছেন। তারা চাইলে একটা ডান্স দিতে পারতেন, গান দিতে পারতেন। ঠিক কিনা বলেন? আমরা সহযোগিতা করে যাচ্ছি প্রাণ খুলে। যারা সহযোগিতার বিপরীতে আমরা বিরোধিতা করতেছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। সুতরাং এই আয়াতের প্রথম অংশ হচ্ছে গোলামি করতে হবে কার? বলেন না কার? বাংলাদেশের সমস্ত ইমামরা যদি এই কথা মনে করে আল্লাহর গোলামি করতে হবে, মিম্বার থেকে হক কথা বলতে হবে। বাংলাদেশে যে যে দায়িত্বে আছে তারা যদি মনে করেন আমি আল্লাহর গোলাম, কমিটির গোলাম নয়, তাহলে সবাই নিজ দায়িত্বে বসে হক কথা বলে কমিটির পাঁচটা গোলামি না করে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করলে কোনোদিন অশান্তি থাকতে পারে না, অভাব থাকতে পারে না। আজকে যে পানি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে আল্লাহর গোলামি না করার কারণে। আমরা যদি কোরআনের সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে প্রকৃত আল্লাহর গোলাম হতে পারি, আগামীকাল শনিবার থেকে এমন পানি হবে, এমন বৃষ্টি হবে, এমন রহমত নাজিল হবে, পৃথিবীর কোনো শক্তি এই বৃষ্টি বন্ধ করতে পারবে না, পানি বন্ধ করতে পারবে না। শুধু আমরা আল্লাহর গোলামি শুরু করে দিই, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে হবে হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলেন? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম আরাফ, আয়াত নম্বর হলো 83। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকার মানুষরা তোমরা পানিতে কষ্ট পাচ্ছ, বৃষ্টিতে কষ্ট পাচ্ছ, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আরাফে ঘোষণা করে দিলাম, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং আল্লাহকে ভয় করে চলো, এই দুইটা কাজ যদি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন, আকাশের বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন, ওয়াল আরদ জমিনের বরকতের দরজা খুলে দিবেন। এমন ভাবে পানি আসবে, টিউবওয়েল দিয়ে, নলকূপ দিয়ে কেউ পানি বন্ধ করতে পারবে না। আকাশ থেকে এমন বৃষ্টি পড়বে, বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার। সমাধান তো আল্লাহই দিয়েছেন। বৃষ্টি বন্ধ হয়ে গেলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। কিন্তু আমরা তওবা তো দূরের কথা, তাকওয়া নীতি অবলম্বন দূরের কথা। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে 14 এপ্রিল নাচ হতে পারে, গান হতে পারে, পয়লা বৈশাখী অনুষ্ঠান হতে পারে, কিন্তু সেখানে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে দেওয়া হয় না, নামাজে বাধা দিয়েছে। আমার বন্ধুগণ, নামাজের ক্ষেত্রে কোনো দলাদলি নাই, রাজনীতি নাই। আমি মনে করি নামাজ সবার জন্য, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে জাতীয় পার্টি হোক, সে হেফাজত হোক, সে চরমনাই হোক, প্রত্যেক দলের জন্য নামাজ আছে কি নাই? নামাজ কি কোনো দলীয় স্লোগান? নামাজ কি কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো? নামাজ কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 1 সূরার নাম বাকারা পৃষ্ঠা নম্বর 6, আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন বিপদে পড়ো, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা বিপদে পড়লে সাহায্য চাওয়ার সবচাইতে বড় মাধ্যমের নাম কি? নামাজ। বলুন কি নামাজ? কি নামাজ?
বান্দা যখন সিজদায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা যখন সিজদায় যায় আমি আল্লাহ কুদরতি কদম বিছাইয়া দিই, আমার বান্দারা যেটা চায় আমি সেটা দিয়ে দিই। মোদের যখন যা প্রয়োজন তাই করো দান, খোদা তুমি মেহেরবান, তোমার মতো নাই দরদি নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। বৃষ্টি প্রয়োজন আল্লাহ অবশ্যই বৃষ্টি দিবেন, পানি প্রয়োজন আল্লাহ অবশ্যই পানি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সালাতুল ইস্তিসকা পড়তেছে, সবাই বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। তখন তো আল্লাহর সাথে মুসা নবীর সাথে মোবাইলে যোগাযোগ হতো, সেই যেরকম ছিল। আল্লাহ টেলিফোন করলেন, আল্লাহর কাছে মুসা টেলিফোন করলেন, আল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি দাও। রাব্বুল আলামিন বললেন মুসা রে তোমার এলাকায় বৃষ্টি হবে না, কিছু নাফরমান আছে, বিশেষ করে একজন নাফরমান 40 বছর সে নাফরমানি করেছে, তার কারণে বৃষ্টি বন্ধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বারে খুতবা দিয়ে বললেন এই মজলিসের মধ্যে এমন পাপী আছে যে পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও, আমরা দোয়া করবে আল্লাহ কবুল করবে। এতগুলো মানুষের সামনে লোকটি বেইজ্জত হবে। তিনি মাথা নিচু করে অঝর নয়ে চোখের পানি ফেললেন, আল্লাহ 40টা বছর আমার গুনাহ অপরাধকে তুমি গোপন করে রেখে দিয়েছো, জাতির সামনে আমাকে বেইজ্জত করো না, আজকের দিনে আমাকে বেইজ্জত করো না। তোমার নাম সাত্তারুল উয়ুব, তোমার নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমার বান্দার জন্য আমি হলাম গফফার, ইসমে ফাইল মুবালাগা। সবসময় আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিই, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাও। লোকটি মাথা নিচু করে অঝরণ হয়ে চোখের পানি ফেললেন। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার কথা বললেন, আল্লাহ তুমি না বলেছিলা বৃষ্টি বন্ধ আর বৃষ্টি দিবে না, হঠাৎ কেমনে বৃষ্টি দিলা? আমার আল্লাহ বলেন যে বান্দাটা গুনাহ করেছিল 40টা বছর, সেই বান্দাটা অঝর নয়নে চোখের পানি ফেলে কেঁদেছে। আমার বান্দার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে যায়, নাকের আগার আসার আগে আমি আল্লাহ সহ্য করতে পারি না, বান্দাকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন দামাতুল আসি তুতফি গযবুর রাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন সীমাহীন রাগান্বিত হয়ে যায়, আল্লাহর রাগ দূর করার জন্য সবচাইতে বড় ঔষধের নাম হলো চোখের পানি। বান্দা যখন চোখের পানি ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ায় অনেক জনের কাছে ধরনা দিয়েছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবেন। আল্লাহর মোবাইল বন্ধ নাই, বিজি নাই, নেটওয়ার্কের সমস্যা নাই, শুধু বান্দা চাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা আমাকে ডাকো, ডাক দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। গত কিছুদিন আগে আল্লাহর ঘরে গিয়েছিলাম, মদিনা শরীফ, মক্কা শরীফে। ঘটনা শুনলাম সেদিন নোয়াখালী থেকে কিছু হাজিরা মদিনা শরীফ গেলেন। যাওয়ার পরে মদিনা শরীফের রুমের মধ্যে বেডিং রাখলেন। রাখার পরে রুম থেকে মদিনায় যাচ্ছে, মাঝখানে জুতার ফিতা ছিঁড়ে গেল। হাজী সাহেবের মনে পড়ে গেল 1500 বছর আগে দয়াল নবী হাদিসে বললেন, আমার উম্মতরা তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় আল্লাহকে বলো। তিনি তাড়াতাড়ি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার নবী বলেছেন জুতার ফিতা ছিঁড়ে গেলে তোমাকে বলার জন্য। আমি নোয়াখালী থেকে, বাংলাদেশ থেকে এখানে আসছি, জুতার দোকান চিনি না, পকেটে টাকা নাই, বাংলা টাকা, রিয়াল টাকা ছাড়া জুতা কিনা যাবে না। তুমি এই মুহূর্তে আমার জন্য জুতার ব্যবস্থা করো। বলতে দেরি আছে, মুহূর্তের মধ্যে একটা গাড়ি তার সামনে ব্রেক করলেন। ড্রাইভার তার সিট থেকে এক জোড়া জুতা দিলেন। জুতাগুলো বাংলাদেশি হাজি পরে দেখতেছেন, বড় হলো না, ছোট হলো না, পা বরাবর হয়ে গেল। ওই হাজি তখন বললেন 1500 বছর আগে যে নবী বললেন বান্দা যে কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আমি আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দোয়া কবুল করেছেন। আজকের চিপবাড়ি পরানোর পাড়া মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা গোলাম হলাম আল্লাহর। যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর গোলামি করো,
পাঁচটি কারণ, তিনটা বলেছি। এক নাম্বার তিনি সৃষ্টি করেছেন, দুই নাম্বার তিনি রিজিক দেন, তিন নাম্বার আমাদেরকে চলাফেরা করার জন্য সব কিছু দিলেন, চার নাম্বার আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। কোরআনুল কারীম পারা নম্বর হলো 27, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো জারিয়াত, আয়াত নম্বর হলো 56। আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি করতে হবে আল্লাহর। 5 নাম্বার কারণ, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার সোজা পথ হলো আল্লাহর গোলামি। ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করো, এটাই জান্নাতের সোজা পথ। যদি প্রকৃতপক্ষে আমার গোলামি করতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। গোলামি করো আমার, সোজা জান্নাতে চলে যাবা। আমার বন্ধুগণ, কতদিন করতে হবে? একদিন, দুদিন না, 1 মাস, 2 মাস? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি বাদ দিই তাহলে পৃথিবীর সমস্ত কিছু দিয়েও আমাদের সমস্যা সমাধান হবে না। আমরা এই মুহূর্তে আল্লাহর গোলামি করা দরকার। মুসলমানরা নামাজ পড়া দরকার, মা বোনরা পর্দা করা দরকার। আল্লাহর কোরআন আমার হাতে। হাতে এটা কি? বলুন না, এটা কি? আপনারা, আমি আগে অনুরোধ জানাচ্ছি, রাজনীতি মনে করবেন না, কোরআন নীতি বলতেছি। যেই সময়ে পানির অভাব, বৃষ্টির অভাব, মানুষ কষ্ট পাচ্ছে, সেই সময়ে তওবা করা দরকার, আল্লাহর গোলামি করা দরকার। এই সময়ে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল আইন জারি করে দিয়েছে, এই হাসপাতালে কোনো নারী পর্দা পরে চাকরি করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলেন না, সবাই বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের কঠিন সময়ে পর্দার বিপক্ষে থাকা দরকার নাকি পক্ষে থাকা দরকার? আল্লাহর গোলামির বিপক্ষে থাকা দরকার নাকি পক্ষে থাকা দরকার? এই সময়ে পর্দার বিপক্ষে আইন বাংলাদেশের মুসলমানরা মানতে পারে না। পর্দা কোনো ব্যক্তিগত বিষয় নয়, দলীয় বিষয় নয়, রাজনীতি বিষয় নয়। পর্দা ফরজ করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ কোরআন দিয়ে, ঠিক কিনা বলুন? সুতরাং আমার মাকে পর্দা করাতে হবে, আমার বোনকে পর্দা করাতে হবে, আমার স্ত্রীকে পর্দা করাতে হবে, আমার নিজের আত্মীয় স্বজনকে পর্দা করাতে হবে। একটা মহিলা যদি বেপর্দা চলে, সাথে সাথে 7 জন জাহান্নামী হয়ে যায়। কয়জন? মহিলার বাবা জাহান্নামী হয়ে যাবে, মহিলার স্বামী জাহান্নামী হয়ে যাবে, মহিলার ভাই জাহান্নামী হয়ে যাবে, মহিলার ছেলে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং পর্দার বিপক্ষে আইন, আমরা চট্টগ্রামে চক্ষু হাসপাতালের আইনকে ঘৃণা জানাই আল্লাহর কোরআনের মাহফিল থেকে, ঠিক কিনা বলুন? কারণ পর্দা যেখানে মুসলমানরা সেখানে। ভারতের মতো বৃহত্তম রাষ্ট্রে পর্দা যখন নিষিদ্ধ করে দিল, মুস্কান নামক একটা মহিলা পর্দা পরে, হেজাব পরে, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে ভারতের আদালতে হাজির হয়ে প্রমাণ করে দিয়েছিলেন, জীবন যাক, রক্ত যাক, শহীদ হয়ে যাব, কোরআন বিরোধী, পর্দা বিরোধী কোন আইন আমরা মহিলারা মানব না। সেই মহিলা বিজয়ী বেশে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে, আকাশ এবং বাতাসকে মুখরিত করে আল্লাহু আকবার দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, যতদিন পর্যন্ত মুসলমানের শরীরে শহীদ রক্ত থাকবে ততদিন পর্যন্ত পর্দা বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা, আইন আমরা মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলো? কারণ আমরা গোলাম কার? বলেন, গোলাম কার? কথা মানবো কার? আরো জীবন কথা মানবো কার? আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। 2 নম্বর ওয়াজ, আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি বৃষ্টি পেতে চাও, রহমত পেতে চাও, নলকূপ দিয়ে পানি ফুটতে চাও, তাহলে তোমাদের 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো মাতা পিতার আনুগত্য করতে হবে। এহসান শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। এহসান বোঝার জন্য 3টে শব্দ আমাদেরকে জানতে হবে। একটা হলো ইনসাফ, আরেকটা হলো জুলুম, আরেকটা হলো এহসান। জুলুম মানে আমি আপনাকে ইচ্ছে করে থাপ্পড় দিলাম, ঘুষি দিলাম, এটা হলো জুলুম, এটা কারোর জন্য জায়েজ নাই। আরেকটা হলো ইনসাফ, আপনি থাপ্পড় দিলেন, আমি দিলাম, এটা হলো সমান সমান। আরেকটা হলো এহসান। এহসান মানে আপনি আমাকে জুলুম করলো, নির্যাতন করলো, আমি কিন্তু নির্যাতন করতে পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে অবশ্যই শান্তি দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা যখন বলেছেন, ইহসান শব্দ উল্লেখ করেছেন, তার কারণ হলো মা বাপ যদি বার্ধক্য বয়সে তোমার উপর জুলুম করে, তোমরা চার ভাইয়ের মধ্যে যদি 3 ভাইকে আদর করে, এক ভাইকে কোনো কারণে মা যদি জুলুম করে ঘর থেকে বের করে দেয়, বাবাও যদি ঘর থেকে বের করে দেয়, তুমি মার সাথে জুলুম করতে পারবে না, ইহসান করতে হবে। তোমার মায়ের, তোমার আব্বার বকানি তোমাকে শুনতে হবে। বাপ যদি বলে ঘর থেকে বের হয়ে যাও, মাথা নিচু করে বের হয়ে যেতে হবে। বাপ যদি বলে আসো, আমার রাগ কমেছে, ঢুকতে হবে। কেন তুমি এইভাবে করেছো, প্রতিবাদ করা যাবে না। এটার নাম হলো ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বৃদ্ধ সাহাবী এসে রাসূলকে বললেন, হুজুর এই বয়সে আমি সন্তানের হাতে মায়ের গায়ে সহ্য হচ্ছে না। রাসূল সন্তানকে ডাকলেন, তুমি নাকি তোমার আব্বার গায়ে হাত তুলো। হুজুর আমি ব্যবসা করি, ব্যবসাতে যা লাভ হয় আমার আব্বা নিয়ে যায়, আমি ব্যবসা উন্নতি করতে পারি না। রাসূল মুরব্বীকে বললেন, তুমি সন্তানের লভ্যাংশ নিয়ে যাও কেন? মুরব্বী বললেন, হুজুর আমার যা পুঁজি ছিল সবগুলো দিয়ে আমার সন্তানকে আমি ব্যবসা ধরাইয়া দিয়েছি, এখন বাজার খরচ, ওষুধ খরচ যা দরকার হয় সেখান থেকে আনতে হয়, আমি আর কোথায় যাব? আল্লাহ রাসূল বলেন, এতদিন তো তোমার আব্বা তোমার লভ্যাংশ নিয়ে গেছেন, তোমার আব্বা যদি তোমার মূল টাকাও নিয়ে যায়, সব ব্যবসা যদি ধ্বংস করে, তারপরও বাবার সাথে তর্ক করা যাবে না, মায়ের সাথে তর্ক করা যাবে না। কারণ মা বাবার সম্পদ, তুমিও তোমার মার সম্পদও তোমার বাবার। যা কিছু ইচ্ছা তোমার আব্বা করবে, তুমি কোনোদিন প্রতিবাদ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাপ যদি বুড়া হয়ে যায়, মেজাজ মাঝে মধ্যে গরম হয়ে যাবে। দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, অথবা একজন যদি বার্ধক্য হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, জিরক দিও না, গরম কথা বলো না। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিব। কারণ মা বাবার সাথে কথা বললে সে যদি গরম বলে, আমি তো বিপদে পড়ে যাব। আল্লাহ সেজন্য বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে কথা বলা বন্ধ করা যাবে না। আপনি হাজারো নামাজ পড়েন, হাজারো রোজা রাখেন, হাজারো ইবাদত করেন, যদি মা বাপকে নারাজ করেন, মা বাবার সাথে কথা বন্ধ করে দেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুল আমরের সিগে ব্যবহার করেছেন, কুল্লাহুমা, তাদের সাথে কথা বলো কাউলান কারীমা, ভদ্র কথা, নরম কথা, মিষ্টি কথা, মধুর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াহফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, করুণার ডানা তাদের জন্য বিছাইয়া দাও। করুণার ডানা মানে কি? তোমার যত শক্তি আছে, তোমার যত টাকা পয়সা আছে, তোমার যত ক্ষমতা আছে, তোমার যা কিছু আছে, সব কিছু মা বাবার জন্য বিলীন করে দাও। আর রব বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবা আমাকে যেইভাবে দয়া করে বড় করেছেন, রহম করেছেন, ইহসান করেছেন, আমাকে মানুষ করেছেন, তার চাইতে বেশি দয়া তাদের জন্য করো। কি সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার কত ব্যাপক অর্থ জানেন? আপনার মা বাপ যদি অসুস্থ হয়, দোয়াটা করবেন, আল্লাহ আমার মা বাপ অসুস্থ হয়ে গেছে, তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও। আপনার মা বাপ যদি রিজিকে কষ্ট পায়, দোয়াটা করবেন, আল্লাহ আমার মা বাপ রিজিকে কষ্ট পাচ্ছে, তুমি দয়া করে তাদের রিজিক ফরাগত করে দাও। আপনার মা বাপ যদি কবরে যায়, আপনি দোয়াটা করবেন, আল্লাহ আমার মা বাপকে কবর দয়া করো, তাদের জন্য কবর আযাব মাফ করো। আপনার আব্বা আম্মা ফুলসিরাতে বেঁচে গেছেন, এই দোয়া কাজে লাগবে। আমার আব্বা আম্মা ফুলসিরাতে কষ্ট পাচ্ছে, তুমি সেখানে সাহায্য করো, দয়া করো। জাহান্নামের দরজায় কষ্ট পাচ্ছে, এই দোয়াটা কাজে লাগবে, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জান্নাতে যেতে পারতেছে না, এই দোয়াটা কাজে লাগবে, আল্লাহ আমার মা বাপকে দয়া করে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন মেরাজ শরীফে গেলেন, রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, ইত্তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি মেরাজে গিয়ে জান্নাতে দেখতে পেলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতে বসবাস করতেছে। সেখানে আমি জান্নাতে কোরআন শরীফের আওয়াজ শুনতে পেলাম।
আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, উনি কে কোরআন শরীফ পড়তেছে জান্নাতে? জিব্রাইল বলো, এটা আপনার উম্মতের একজন, তার নাম হলো হারেসা ইবনে নুরমান। আল্লাহর নবী বললেন, আমার হারেসা কি আমল করে দুনিয়ায় থাকতে জান্নাতে তার কোরআন তেলাওয়াত। নবীজি মেরাজ শরীফ থেকে এসে হারেসাকে জিজ্ঞাসা করলেন, হারেসা রে, কি আমল করো? আমি জান্নাতে তোমার কারণ কোরআন তেলাওয়াত শুনেছি। হারেসা বললেন, হুজুর, আমি গভীর রজনীতে ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়ি, আমার মায়ের পা টিপি, আমার মায়ের সেবা করে, আমার মা আমার উপর রাজি হয়ে যায়, আমার মা আমার জন্য দোয়া করে, আমার মা তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের সেবা করার কারণে আমি দুনিয়ায় কোরআন শরীফ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের আওয়াজটা জান্নাতে পৌঁছায়া দে। রাসূল বলেন, কাযালিকুমুল বিল, কাযালিকুমুল বিল। এটাই হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ, পুণ্যবান আচরণ। যারা মা বাপকে খুশি করে আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো নবী হিসেবে জান্নাতে যাব, আমার সাথে জান্নাতে যাবে একজন লোকের সন্ধান দেন। আল্লাহ বলেন, মুসা রে, অমুক বাজারে যাওয়া একটা কসাই, সেই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। হাদিসের শব্দ জাজ্জাত। মুসা নবী সেখানে গেলেন, দেখতেছেন কসাই গোশত ভাগ করতেছে, গোশত বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী কসাইয়ের সাথে সারাদিন থাকলেন। সন্ধ্যাবেলা কসাই যখন করে গেলেন, মুসা নবী তার সাথে করে গেলেন। এমন কি আমল যে কারণে সে আমার সাথে জান্নাতে যাবে? আমি তো নবী, সে তো নবী নয়, কসাই। মুসা নবী দেখতে পেলেন কসাই ঘরে গেলেন, ভিতর থেকে একজন বুড়ি বের করলেন, তাকে গরম পানি দিয়ে ধোয়ালেন এবং সেবা করলেন। গোশতের ভালো অংশ পুরো প্যাকেট করে রেখে দিলেন, সেটা বোনা করে মাকে খাওয়ালেন। এবার খাওয়ার পরে লোক মহিলাটা দোয়া করলো, আল্লাহ, আমার সন্তান আমার কলেজে ঠান্ডা করে দিয়েছে, জগৎ বিখ্যাত নবী মুসা নবীর সাথে আমার সন্তানকে তুমি জান্নাতি বানাইয়া দাও। মুসা নবী দোয়াটা শুনলেন, কসাইকে জিজ্ঞাসা করলেন, কসাই রে, এই দোয়াটা করেছে কে? বলে, আমার মা। তোমার মা দোয়া করেছে মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। তুমি মুসা নবীকে দেখেছো? না, দেখি নাই। তোমার মা দোয়া কবুল হবে, তুমি কি বিশ্বাস করো? বলে, একটু একটু বিশ্বাস করি, কারণ কোথায় মুসা নবী, কোথায় আমি, কোথায় গাছতলা, কোথায় 10 তলা, সমান হতে পারে না। মুসা নবী বললেন, আমি হলাম মুসা নবী, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি জান্নাতে যাবে আমার সাথে। কি আমল আমি দেখার জন্য আসলাম। দেখতে পেলাম তোমার আম্মা দোয়া করেছে। তোমার আম্মা যখন দোয়া করে আল্লাহ দরবারে কোনো পর্দা থাকে না। তোমার আম্মার দোয়া বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং তোমার আম্মার দোয়ার বদৌলতে তুমি জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই। মায়ের দোয়া নাও হে মুমিনি, মায়ের দোয়া নাও, বাবার দোয়া দাও হে মুমিনে, বাবার দোয়া দাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। আমার বন্ধুগণ, কিতাবের নাম কশকুল, লেখকের নাম আল্লামা মুফতি শফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের প্রধান মুফতি। এই কিতাবটা লিখেছেন। কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মিশরের একজন জগৎ বিখ্যাত ওলি আছেন, তার নাম হচ্ছে জুন্নুন মিসরি। গারেঙ্গা বড় হুজুর যেমন সাতকানিয়ার চারাক, ছোট হুজুর যেমন সাতকানিয়ার চারাক, মিশরের বড় আল্লাহর ওলি ছিলেন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। জুন্নুন মিসরি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন একটা বিচ্ছু লাফ দিয়ে দিয়ে যায়। আল্লাহর ওলি বলেন, বিচ্ছু তো লাফ দিতে পারে না, আস্তে আস্তে হাঁটে, এই বিচ্ছু লাফ দিচ্ছে কেন, আমি একটু যাই। বিচ্ছুর পিছনে কিছু দূর যেতে না যেতে একটা ডলুখালের মতো, সঙ্গ নদীর মতো একটা নদী দেখলেন। নদীতে বিশাল পানির স্তূপ দেখলেন। এই বিচ্ছু তো নদী পার হতে পারবে না। নদীর ভিতর থেকে একটা কচ্ছপ আসলো, কচ্ছপটা পিঠটা আলগাইয়া দিল। বিচ্ছুটা শুকনো জায়গা থেকে কচ্ছপের পিঠের উপর উঠে গেল লাফ দিয়ে। কচ্ছপ দ্রুত গতিতে নদীটা পার করে দিল। নদীর ওই পারে একটা বটগাছ, বটগাছের নিচে একটা যুবক শুয়ে আছে, ঘুম যাচ্ছে আরামে। এমন সময় আল্লাহর ওলি জুন্নুন মিসরিও তিনি সাগর পার হলেন, নদী পার হলেন, ঘটনা দেখার জন্য সাঁতার কাটলেন। আল্লাহর ওলি নদী পার হয়ে দেখতেছেন যুবক ঘুমাচ্ছে। ভিতর থেকে একটা বিশাল সাপ এসে যুবককে কামড় দেওয়ার জন্য ফানা তুলতেছে, জোড়া সাপ, ফুট ফুট গরম। এমন সময় বিচ্ছুটা সাপের মাথার উপর উঠলেন, সাপের মাথায় একটা কামড় দিলেন। কামড় দেওয়ার সাথে সাথে
বিচ্ছুর বিষ, সাপের বিষ, দুই বিষ এক জায়গায় হলে জায়গার মধ্যে সাপটা মারা গেল, ওই যুবকটা ঘুমের মধ্যে রয়ে গেল, কিছু জানে না। জুন্নুন মিস্ত্রি যুবকটাকে ডাকলেন, উঠো উঠো, এমন কি আমল করেছো তুমি ঘুমাচ্ছ? তোমাকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নদীর ওপার থেকে বিচ্ছু আনলেন, সাপকে কামড় দিলেন, সাপ মারা গেল, তুমি বেঁচে গেলা। ছেলেটা বললো, আবার কোনো আমল নাই, আমি কোনো গারেঙ্গিয়ার বড় হুজুর, সুরু হুজুর, সুনতি শাহ সাহেব হুজুর, বাইতুল শরফত জব্বার শাহ হুজুর নয়, তবে আমার একটা আমল, আমি যেখানে যাই আমার মায়ের দোয়া নিয়ে যাই। আমার মা আমার মাথায় হাত বোলাইয়া দে, মা যখন মাথায় হাত বোলাইয়া দে, আল্লাহ হাফিজ একটা শব্দ বলে, তখন আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত বোমা মারলেও আমাকে মারতে পারবে না, যেহেতু আমার মাথার উপর আমার মায়ের হাত, আমার মায়ের দোয়া আছে, মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইয়া দিবে। আজকেও আমি ঘুমছিলাম, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আমার বন্ধুগণ, যাদের মা বাপ আছে সেবা করুন, ইচ্ছে মতো তাদেরকে সেবা করুন। মা বাবার জন্য যত টাকা পয়সা খরচ করবেন, আল্লাহর কসম সব আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। কোরআন শরীফ পারা নম্বর 2, সূরা নম্বর 2, সূরা নাম বাকারা, পৃষ্ঠা নম্বর 12, লাইন নম্বর 13। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে প্রশ্ন করবে, কোন খাতে খরচ করলে আল্লাহ বেশি খুশি হয়? আপনি বলে দিন, পৃথিবীতে যত জায়গায় খরচ করার জায়গা আছে, সবচাইতে দামি জায়গা হলো মা বাপ। মা বাবার জন্য যত টাকা খরচ করবে সব আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। ব্যাংকে যখন টাকা জমা থাকলে আপনি সিলেট যান, ঢাকা যান, কার্ড দিয়ে টাকা নিতে পারবেন, যখন ইচ্ছা তখন নিতে পারবেন। মৃত্যুর উপরে আপনি মা বাবার জন্য যত কাজ করেছেন, যত ভালো আমল করেছেন, সব আপনার অ্যাকাউন্টে জমা আছে। মৃত্যুর পরে এগুলো সব আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মুফাসসির ইকরাম বলেছেন, আমার যেহেতু বিষয়বস্তু মাতা পিতার খেদমত, এটাই মাহফিল কমিটি বিষয় দিয়েছেন, সেজন্য তাদের কথার আলোকে আমাকে আলোচনা করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম আহকাম, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2 আল্লাহ ঘোষণা করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, মাতা পিতার সাথে সৎ আচরণ করো, বিশেষ করে তোমার মা। 3টা কারণে তোমার মায়ের দাম বেশি, মর্যাদা বেশি। 1 নম্বর, তোমার মা দীর্ঘ 10 মাস তোমাকে পেটে নিয়েছে। যে সংসারে 5টি ছেলে আছে, সেই সংসারের মা 5টি ছেলেকে 10 মাস করে হলে, আমার বন্ধুগণ 5 10 50 মাস শুধু সন্তান পেটে নিতে চলে গেছেন। সন্তান যখন পেটে নেয় তখন মায়ের ঘুম হারাম, মায়ের আরাম হারাম। আমার আল্লাহ বলেছেন, হামালাতুহু কুরহা, কত কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে নিয়েছে। বাজার থেকে যখন বাজার আনেন, ডান হাত থেকে বাম হাতে হাত পরিবর্তন করেন। আমার মা, আপনার মা 10 মাসে পেট পরিবর্তন করার সুযোগ পাই নাই, কত কষ্ট করেছে 10টি মাস। 2 নম্বর, ওয়াদা'তু কুরহা, যেদিন তোমার ডেলিভারি হবে সেদিন তোমার মা কত কষ্ট করেছে। শরীরের 20টি হাড়ি যদি ভেঙে যায়, যে ব্যথা হয় ৪৪%, তার চাইতে আরো বেশি ব্যথা হচ্ছে ডেলিভারির ব্যথা। সন্তান আসার সময়, দুনিয়ায় আসতে গিয়ে প্রথমে মায়ের সিনা বরাবর লাথি মারে, শরীর থেকে পানি ঝরতে থাকে, বের হয় না। দ্বিতীয় আবার লাথি মারে, রক্ত ঝরে বের হয় না।
দ্বিতীয় জোরে লাথি মারে, এমন লাথির পরে অনেক মা মারা যায়, অনেক মা দুনিয়া সন্তান প্রসব করে তবে রক্তের বন্যা ভাসিয়ে দেবে। আমার আল্লাহ বলেছেন ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নাম্বার, দীর্ঘ 2.5 বছর 30 মাস তোমাকে যে বুকের তাজা দুধ খাওয়ায়ে তোমার মা বড় করেছে, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও, মায়ের পুরা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের রেখে দারে দুধের দাম কাটিয়া গায়ের দাম, পাপোষে বানাইলে ঋণের বোঝা সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আমার বন্ধুগণ, কোরআন শরীফের এই আয়াতের আলোকে মুফাসসিরিন ইকরাম বলেন, যারা দুনিয়াতে মা বাবার সেবা করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে 5টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করে। 1 নাম্বার, যারা সব সময় মা বাবার সেবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত বৃদ্ধি করে দেয়। রাসূল বলেছেন, মান হাব্বা আন ইয়াবসুত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি দুনিয়ায় বেশি দিন বাঁচতে চায়, হায়াত বাড়াতে চায়, দুনিয়ার কোনো ইনজেকশন দিয়ে টিকা দিয়ে হায়াত বাড়ানো যাবে না। হায়াত বাড়াতে চাইলে মা বাবার সেবা করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, অটোমেটিক তোমার হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, মা বাবার সেবা যারা করে তাদের 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত বিপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। যে কোনো বিপদে পড়লে মায়ের দোয়া যদি থাকে, বাবার দোয়া যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবে। সুতরাং মা বাবার দোয়া হলো সবচাইতে বড় দোয়া। পৃথিবীতে সব দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে পর্দা আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে পর্দা নাই। বিনা পর্দায় মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন পৃথিবীতে সব কাজে বরকত হবে, যে কোনো কাজে হাত দিলে বরকত হবে যদি মা বাপ রাজি থাকে। আপনি ব্যবসায় হাত দিলেন, ব্যবসাতে বরকত হবে। বিদেশ গেলেন, বিদেশে বরকত হবে। আপনি যে কোনো কাজে যান, সব কাজে বরকত হবে যদি মা বাপ দোয়া করেন। সেজন্য আমি শবে বরাতের দিন মাগরিবের পরে আলোচনা করি, অন্যান্য মসজিদে আসার পরে করে। আমি শবে বরাতের দিন আমার মসজিদে মাগরিবের পরে বলি, আজকে যদি শবে বরাতের দিন গুনাহ মাফ করাতে চাও, আগে আল্লাহর কাছে নয়, আগে মা বাবার কাছে যাও। যাদের মা বাপ বেঁচে আছে পায়ে ধরে ক্ষমা চাও। মা বাপ যদি নারাজ থাকে, সারা রাত নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো, কবুল হবে না। সুতরাং শবে বরাত বলেন, রমজান বলেন, শবে কদর বলেন, সব ইবাদত কবুল হওয়ার জন্য মা বাপ রাজি থাকতে হবে। আগে মা বাবার কাছে যান। একজনে বলল, হুজুর আমার মা বাপ তো নাই। আমি বলি মোবাইল করেন, হুজুর কবরে চলে গেছে। তাহলে কবরস্থানে যান। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সন্তান যখন মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, মা বলে ডাক দে, বাপ বলে ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি মায়ের রূহটা ফিরাইয়া দেন, বাবার রূহটা ফিরাইয়া দেন। মা বাপ দেখতে থাকে, সন্তানকে বলে জাদু আবার কবরে হাজির হয়েছে, একটু দাঁড়াও। সন্তান যখন ওই কবরস্থানে সূরা ফাতিহা পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহার 7টা আয়াত যখন সন্তান পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার জন্য দুজকের 7টা দরজা বন্ধ করে দে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমআহ কুতিবা লাহু বারুন ওয়া বারাতুন মিনান নিফাক। কমপক্ষে জুমাবারে একদিন যদি মা বাবার কবরস্থানে সন্তান হাজির হয়, আমার আল্লাহ 2টা পুরস্কার দেয়। একটা পুরস্কার হলো ওই সন্তানকে মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়। 2 নাম্বার হলো ওই সন্তানকে নেককার বান্দা হিসাবে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। বাবার জমিন বুক করলেন, বাবার ঘর বুক করলেন, সবকিছু বাবার, সবকিছু মায়ের। তাদেরকে ভুলে গেলেন, তাদের কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন, চোখের পানি ফেলবেন। অনেকে আজকে জিয়ারতকে নিষিদ্ধ করা হচ্ছে, নিষিদ্ধ বলে ঘোষণা করা হচ্ছে, হারাম। আল্লাহ রাসূল নিজে জিয়ারত করেছেন। বুখারী শরীফের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলা ফাজরুহা।
আমি এক সময় জিয়ারত নিষেধ করেছিলাম, মানুষ শিরকের দিকে ধাবিত হবে, এখন বেশি বেশি জিয়ারত করো। আল্লাহ নিজেই কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের যত লোভ আছে সমস্ত লোভের ওষুধ হচ্ছে কবর জিয়ারত। মা বাবার কবরে যাবেন, সপ্তাহে একবার হলেও যাবেন, যদি কাছে না থাকেন যেখানে পারেন সেখান থেকে যখনই সুযোগ পান সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য সওয়াব পাঠাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। মা বাপকে বলা যাবে না, মা বাপ হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আল্লাহর কথা বলেছেন ব্যাখ্যা করেন নাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি করো। কিন্তু যখন মা বাবার কথা বলেছেন আল্লাহ ব্যাখ্যা করেছেন, কেন? মা বাপ কষ্ট করেছেন, মা বাপ কষ্ট পাবে, মা বাপ তোমার জন্য জীবন দিয়ে কষ্ট করেছেন। পৃথিবীতে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে কষ্টের কাজ কি, কেউ বলবেন মাটি কাটা, কেউ বলবেন দেশ চালানো, কেউ বলবেন এটা ওইটা। আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি পৃথিবীতে সবচাইতে বড় কষ্টের কাজ হচ্ছে সন্তান লালন পালন করা। এর মতো বড় কষ্টের কাজ পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমার কোরআন হাতে দিয়ে বলতেছি। ডক্টর আমার বন্ধুগণ, সম্রাট আকবর তার মন্ত্রী বীরবলকে জিজ্ঞাসা করলেন, বীরবল পৃথিবীতে সবচেয়ে বড় কাজ কি, কঠিন কাজ কি? বলো হুজুর। জাহাপনা সন্তান লালন পালন করা। প্রেসিডেন্ট বলতেছে, এটা একটা কথা হলো মন্ত্রী, সন্তান লালন পালন করা কি কষ্ট হলো? বলে যে কিছুক্ষণের জন্য আপনি বাবা হন, আমি সন্তান হন। সম্রাট আকবর বাবা হলেন, বীরবল সন্তান হলেন। এবার সন্তান বলতেছে, আব্বু আব্বু আমাকে একটা হাতি এনে দাও। বাবা হাতি এনে দিলেন। এবার বলতেছে একটা ডেক্সি দাও। এবার ডেক্সি এনে দিলেন। বলতে ডেক্সিকে হাতি ভিতর ডেক্সির ভিতর হাতি ঢুকাইয়া দাও। এবার সন্তান বাবা কিছুতে পারে না। বীরবল বলতেছেন, দেখছেন সন্তানরা এমন এমন আবদার করবে যেগুলো মা বাবা হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়ে যাবে, কিন্তু সন্তান কাঁদতে থাকবে। সন্তান বলবে আমাকে মোবাইল দাও, সন্তান বলবে এই দাও। ওদের কাছে রাতে 3টা নাই, 2টা নাই, 4টা নাই। একজন স্বামী যদি কিছুক্ষণ পরে সন্তানকে কুলে নেয় বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে বলতেছে এই যে তোর ছেলে তুই নে, এরকম বলে না? পুরুষরা এটা পারবে না। আল্লাহ মায়েকে ধৈর্য দিলেন, 10 মাস পেটে রাখার ধৈর্য, দুধ পালন করার, দুধ খাওয়ার ধৈর্য, এবং পায়খানা প্রস্রাব কষ্ট করার ধৈর্য দিলেন। সুতরাং সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া কোনোদিন কারো সামনে, আমার বন্ধুগণ, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করে সিজদা করা যাবে না। বিশ্ব মুফাসসির বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সংসদ ভবনে পর্যন্ত বললেন, মাননীয় স্পিকার সংসদের গেটটা নিচু, এমপিরা মাথা নিচু করে ঢুকতে হয়, অথচ আল্লাহ সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। আমি সংসদ ভবনে ঘোষণা দিচ্ছি, আইন করে দেওয়ার জন্য এই গেটটা ভাঙতে হবে। কোনো এমপি যাতে স্পিকারের সামনে মাথা নিচু না করে, এটা শিরিক হয়ে যাবে। সংসদের ভিতর শিরিকের বিরুদ্ধে আইন দিলেন, স্পিকার সেটা মেনে নিলেন। মেনে নেওয়ার পরে 2 মাসের মধ্যে সংসদের গেটকে ভেঙে ফেলা হলো। এখন এমন গেট করেছে যেটা আর মাথা নিচু করতে হয় না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে শিরিকের বিরুদ্ধে যে জিহাদ করেছেন, এই শিরিকের বিরুদ্ধে জিহাদটা ওনাকে জান্নাতে যাওয়ার জন্য বড় নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে 2টা ওয়াজ। 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, 2 নম্বর হচ্ছে মা বাবার সেবা করতে হবে। এই 2টা ওয়াজ যদি আমরা মানতে পারি, সমাজ আমল করতে পারি, অবশ্যই আমাদের সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বৃষ্টি চলে আসবে, নিচ থেকে পানি উঠবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু 2টি কাজ করি, মা বাবার সেবা করি, সব সময় মা বাবার জন্য দোয়া করি, আল্লাহর গোলামি করি। এই 2টা কাজ করলে আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন, আসমানের দরজা খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। যারা মাহফিল করেছেন তাদের জন্য দোয়া করতে হবে। দীর্ঘদিন পরে তারা মাহফিল করে এই সুন্দরভাবে করে সফল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, মাননীয় চেয়ারম্যান মহোদয়কে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন কিয়ামতের দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের ওসিলা হোক, আমরা বলি আমিন। আমার পরবর্তী বক্তা আল্লামা শফিউল হক জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আতালাল্লাহু উমরাহু ওয়া যাদাকুমুল্লাহু ইলমান নাফিয়া ওয়া হায়াতান তাইয়্যিবা ওয়া সিহাতান কামিলা তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ উনি এখন আলোচনা শুরু করবেন। ঢাকা থেকে খন্দকার মাহবুব আলম তশরিফ এনেছেন, উনি যথাসময়ে আলোচনা শুরু করেছেন। আজকে যেহেতু বক্তব্য বেশি, সময় খুব কম, 1 ঘন্টা হয়ে গেছে, আমার 1 ঘন্টার চেয়ে বেশি কথা বলার সুযোগ হয়তো নাই।
ইউনিভার্সিটি ক্লাস 45 মিনিট, এরপরও যা বলেছি আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামীকাল বাইতুল শরফের সর্ববৃহৎ মাহফিল তরিকত সম্মেলন পটিয়া হবে, সবাইকে দাওয়াত দিচ্ছি। বাইতুল শরফ, গারাঙ্গিয়া, চুনতি প্রত্যেকটা দরবারের সাথে এই গোলাম সম্পর্ক রয়েছে, সবখানে আমাদেরকে যেতে হয় দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবখানে হাজির, বাইতুল শরফ হাজির, গারাঙ্গিয়া হাজির, চুনতি হাজির, সবখানে গিয়ে সবখানে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। সাতকানিয়া লোহা গাড়া হলো ওলিদের খনি, এখানে যত ওলি জন্ম হয়েছে বাংলাদেশের কোনো এলাকায় এরকম ওলি জন্ম হয় নাই, বল আলহামদুলিল্লাহ। সেই ওলির দেশের ভদ্র মানুষরা আজকে মাহফিল দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গারাঙ্গার বড় হুজুরের ফয়ুজ, সুন্নতি শাহ সাহেব হুজুরের ফয়ুজ, বাইতুল শরফের শাহ আব্দুল জব্বার শাহ হুজুরের ফয়ুজ দান করুন, কাজী আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন, মাতা পিতার সেবা করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া